ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কথা বলবো সিবিও পেট্রোকেমিক্যাল নিয়ে। আমি জানুয়ারির 22 তারিখ একটি বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে এবিসিডি ফরমেশন এবং তিনটি কি লেভেল নিয়ে কথা বলেছিলাম। 163, 40, 195, 50, 216, 80 এই তিনটি লেভেল নিয়ে কথা বলেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে 163 এই লেভেলটা কেন ইম্পর্ট্যান্ট, এবং এই যে মার্কেট যে আরও এগিয়েছে সামনের দিকে, এই যে জানুয়ারি থেকে এখন আমরা এপ্রিলে আছি, তো এর মধ্যে স্ট্রাকচারে মেজর কোনো চেঞ্জ এসছে কি না সেটা দেখার চেষ্টা করব, এবং এখন কোন লেভেলগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলোতে আমাদের যে পয়েন্টগুলোকে গুরুত্ব সহকারে আমাদের বিবেচনায় রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। শুরু করার আগে একটি আপডেট। আমরা সবাই জানি যে 27 এপ্রিল কিন্তু থার্ড কোয়ার্টারের রিপোর্ট আসবে। তো আমরা জানি যে এই ধরনের ক্ষেত্রে কিন্তু রিপোর্টের আগেই যেটা হচ্ছে যে এক্সপেক্টেড মুভ কিন্তু তৈরি হয়, এবং রিপোর্ট প্রকাশের পরে যেটা আমরা বলি যে বাই দ্য রিউমার সেল দ্য নিউজ ধরনের আচরণ কিন্তু আমরা খেয়াল করি। তো যাই হোক, আমি টেকনিক্যাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা যদি খেয়াল করি, এখানে সপ্তাহের ক্লোজটা কিন্তু হয়েছে 162.40, তাহলে 163 নিচেই রয়েছে, ঠিক আছে। তো পুরো বিষয়টি বোঝার জন্য যে 163 লেভেলটা কেন ইম্পর্টেন্ট, আমরা একটু পেছন দিক থেকে হয়ে আসি ভিউয়ার্স, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 2023 জুনের 4 তারিখ থেকে, যেখানে একটা ডার্ক ক্লাউড কভার, একটা মেজর টপ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে 224 থেকে 26 যে লেভেলটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আবার একটা চার্ট ফরমেশনে ডাবল টপ, নেকলাইন ব্রিজ এবং কারেকশন। তো যাই হোক, ডিটেলসে আলোচনায় যাচ্ছি না, আমি দুটো পয়েন্ট ধরে একটা লাইন ড্র করেছি, দুটো টপ ধরে। তো দেখতে পাচ্ছি, দেখেন প্রাইস কারেকশানে গিয়েছে এবং বটম তৈরি করেছে, সেখান থেকে র্যালি শুরু করেছে। সো এখানে লেভেলটা হচ্ছে 163.40। এরপর একটা টপ তৈরি করেছে, যেটা আমরা দেখেছি 192 লেভেলে, সেখান থেকে আমরা দেখেছি রিজেকশন পেয়ে নিচে আসতে। যেহেতু আমাদের এখানে একটা নতুন টপ তৈরি করেছে, তো আমি সেখানে আরেকটা নতুন লাইন ড্র করেছি, ঠিক আছে। তো আমরা এরপর দেখতে পাচ্ছি যে আবার সেম লেভেল 163.40 থেকে যখন একটা রাউন্ডিং বটম শেপ নিয়ে উপরের দিকে আমরা দেখেছি উঠতে, তো আমরা আমাদের রিজেকশন পয়েন্টগুলোর দিকে নজর রাখছিলাম। দেখেন প্রথমে এই লাইনটাকে রেসপেক্ট করেছে, ফাইনালি এটাকে ভেঙেছে। এখানে একটা ছোট্ট ডাবল বটম ফরমেশনের মতো আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, এটাকে ভেঙে পুলব্যাক করে সেখান থেকে নেক্সট লেভেলের দিকে বেড়েছে। প্রথমে একটা প্রাইমারি রিজেকশন আমরা দেখেছি, তারপরে সেই লেভেলটাকে ব্রিজ করে উপরে গিয়ে আরেকটা নতুন লেভেল তৈরি করেছে, এবং সেখান থেকে আবার আমরা দেখেছি নিচের দিকে এসে লাইনটাকে টেস্ট করে নিয়েছে। তো এখানে যেটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু এখানে নতুন করে নিউ ট্রেন্ড লাইন তৈরি করার চেষ্টা করছি, যে রিজেকশন পয়েন্টগুলো সেগুলো ধরে ধরে আমরা দেখার চেষ্টা করছি যে কোন লাইনটা এখানে ইম্পর্টেন্ট। সো আমরা দেখেছি এই লাইনের গুরুত্ব এখানে ছিল। এখানে কিন্তু আমরা আবার ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ডার্ক ক্লাউড কভার, এখানে আবার হারামি ফরমেশন, যদিও উপরে খুব একটা যেতে পারিনি, আবার কিন্তু 163.40 লেভেল, এবং এরপরে রিজেকশনটা আমরা পেতে দেখতে পাচ্ছি কোথা থেকে, আমাদের যে নতুন ট্রেন্ড লাইন যেটা আমরা ড্র করেছি সেখানে কিন্তু এটাকে রেসপেক্ট করছে, সেখান থেকে রিজেকশন পাচ্ছে, শুটিং স্টার, তারপর কনফার্মেশন ক্যান্ডেল, আবার ডার্ক ক্লাউড কভারের মতো হয়ে আবার পড়েছে। দেখেন 63.40টা কিন্তু কন্টিনিউয়াস কাজ করছে সাপোর্ট হিসাবে, আমরা দেখতে পাচ্ছি এটার উপরে ধরে রাখার চেষ্টা করছে। ফাইনালি এটাকে ভেঙেছে এবং শার্প ফল দেখেছি ভি বটমের মাধ্যমে, সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে। অল্প সময়ে কিন্তু প্রাইস আবার টপের কাছাকাছি গিয়েছে, এবং আমাদের যে রিজেকশন পয়েন্ট যেটা আমাদের রয়েছে, আমরা যেটা বলছিলাম, সেখানে রিজেকশন আমরা দেখেছি একটা ডার্ক ক্লাউড কভার করে, সেখান থেকে আবার নিচে এসছে। তো এখন যে বটমটা এখানে ইম্পর্টেন্ট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যেটা 123 থেকে 24 যে লেভেলটা, এখানে কিন্তু আমরা দেখেছি, দেখেন বটম এবং টপগুলোতে কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো পারফেক্টভাবে আমরা কাজ করতে দেখতে পাচ্ছি। এখানে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে মর্নিং ডোজিসটা ছিল, এবং একই লেভেল থেকে আবার দেখেন প্রথম এখানে চেষ্টা করেছে, এখান থেকে একটা বটম তৈরি করেছে, আবার কিন্তু একটু নিচে গিয়ে একটা ট্র্যাপের মতো হয়ে আবার সেখান থেকে 124 লেভেলটাকে কিন্তু এখানে রেসপেক্ট করে আবার প্রায় সেখান থেকে মুভমেন্টে গেছে। কিন্তু আমাদের রিজেকশনটা কিন্তু আমরা আমাদের ডাউন ট্রেন্ড লাইন থেকে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড লাইন কিন্তু আমাদেরকে পরবর্তী ডিরেকশন সম্পর্কে এবং সম্ভাব্য রিজেকশন পয়েন্টগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে ধারণা দিচ্ছে। সেখানে যখন আমরা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন পাচ্ছি, সেটা আমাদের জন্য একটা স্ট্রং কনফার্মেশন হিসেবে কাজ করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যেটা এই ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছিলাম, যে একটু নতুন করে একটা হায়ার লো স্ট্রাকচারে যাওয়ার চেষ্টা করেছিল, যদিও আমরা দেখেছি ট্রেন্ড লাইনের উপরে, দেখেন এখানে কিন্তু একটা অবস্থানে যাওয়ার চেষ্টা আমরা দেখেছি, হ্যাঁ, কিন্তু এখানে হাইটাও কিন্তু হায়ার করেছিল একটা লেভেলে গিয়ে, কিন্তু ধরে রাখতে
পারেনি। তো এই যে জায়গাটা, এটা আমরা কিভাবে বুঝবো যে এখানে আসলে আমরা বাই করব কিনা বা এখানে ট্রেন্ডটা কি চেঞ্জ হয়ে গেছে কিনা? এই জায়গায় আমরা যেটা করতে পারি, ইএমএ 200-এর সাহায্য নিতে পারি। আমরা দেখতে পারি যে ইএমএ 200 লেভেলটা কোথায় রয়েছে আর সেটা আমাদেরকে কোনো ধরনের এখানে সাহায্য করছে কিনা। সো দেখেন, আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ইএমএ 200 এখানে রিজেকশন হিসেবে কাজ করেছে। যদিও ট্রেন্ড লাইনটা শার্প, আমরা দেখেছি ইএমএ 200 যেহেতু একদম শার্প লাইন না, সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু সুন্দর করে রিজেকশনগুলো পারফেক্টভাবে আমাদেরকে দেখাচ্ছে যে দেখেন একদম টপের কাছাকাছিতে আমরা কিন্তু 200-এর যে লেভেলটা দেখতে পাচ্ছি সেখানে রিজেকশনটা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যেটা বলছিলাম যে একটা হায়ার লো স্ট্রাকচার হয়েছে, কিন্তু কনফার্মেশন আমরা কিন্তু পাচ্ছিলাম না। 200 কিন্তু আমাদেরকে কনফার্ম করেনি। তো আমরা আবার দেখেছি ওই ট্রেন্ড লাইনটার নিচে চলে এসছে এবং আবার একটা শার্প ফল দেখেছি। সেখান থেকে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেখান থেকে একটা র্যালি শুরু হয়েছে। তো আমরা যখন দেখেছি এটা আস্তে আস্তে উপরের দিকে শেপ আপ হচ্ছে, তো সেখানে আমরা জ্ঞান ফ্যানের সাহায্য নিলাম। জ্ঞান ফ্যানের মাধ্যমে কিন্তু পরবর্তী রিজেকশন পয়েন্টগুলো এবং কোনগুলো আমাদের জন্য সাপোর্ট হতে পারে সেই লেভেলগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। 200 এখানে কিন্তু ভালো কাজ করছে। এখানে রিজেকশন দেখছিলাম, এখানে কিন্তু সাপোর্ট লেভেল হিসেবে কাজ করেছে। তো একটা সময় 200 লেভেলের উপর নিচ করে করে ফাইনালি কিন্তু কনফার্ম করেছে এটা উপরেই যাবে। তো আমরা কিন্তু পরিষ্কারভাবে এর পরের মুভমেন্টগুলো দেখতে পাচ্ছি। জ্ঞান ফ্যান কিন্তু আমাদেরকে সাহায্য করছিল কোথায় কোথায় আমাদের খোঁচাগুলো থাকতে পারে, কোথায় কোথায় আমাদের ছোটোখাটো যে রিজেকশন পয়েন্টগুলো সেগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করেছে। আমাদের আগের যে একটা টপ যেটাকে ভাঙতে পারছিল না, যেটা হচ্ছে 155-30-এর এই লেভেল, একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে। সো এটা আমাদের জন্য একটা কনফার্মেশন যে এখানে আমরা একটা এন্ট্রি কিন্তু দেখতে পাচ্ছিলাম। যেহেতু এখানে আমরা যেটা বলছিলাম ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, সেখান থেকে আমরা একটা টপের দিকে যেতে দেখেছি 180 লেভেলের কাছাকাছি গিয়ে সেখানে আবার ডার্ক ক্লাউড কভার আমরা দেখেছি। অনেকগুলো ডার্ক ক্লাউড কভার কিন্তু আমাদেরকে কনফার্মেশন দিয়েছে। এরপরে এসছে আবার সাপোর্ট, জ্ঞান ফ্যানের সাপোর্ট নিয়ে সেখান থেকে আবার দেখেছি উপরের দিকে এটা গিয়েছে এবং সেখানে কিন্তু একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, যেটাকে আমরা বলি ইভিনিং ডোজি স্টার, এবং 216-80 যে কাছাকাছি লেভেলটা যেটা বলছিলাম সেখান থেকে আমরা রিজেকশন পেতে দেখেছি। এরপরে তো এই প্যাটার্নটি তৈরি করেছে। তো আমরা যেটা বলছিলাম যে 163 লেভেল সেটা কেন ইম্পর্টেন্ট সেটা আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি। যে লেভেলের উপর কিন্তু সেটা কিন্তু অনেকবার এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করেছিল, পরে এটা যখন ভেঙেছে একটা রিজেকশন পয়েন্ট হিসেবে কাজ করেছে। সো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল, আমরা বুঝতেই পারছি। আর আরেকটা লেভেল যেটা হচ্ছে 155-30, সেটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা এই দুটো লেভেল নিয়ে ভিউয়ার্স আমরা যেটা করব, আমরা কিন্তু এখানে একটা জোন ক্রিয়েট করে নিব। জোন ক্রিয়েট করে আমি সেই লেভেলটাকে হাইলাইট করে দিচ্ছি। এই লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে ঢোকার পরে সেখান থেকে বড় মুভমেন্ট কিন্তু আমরা হতে দেখেছি। আমরা এখানে কিন্তু দেখেছি 38%-এর মতো একটা মুভমেন্ট আমরা দেখেছি। পরে এখানে একটা ট্র্যাপ করে নিচে এসছে। এখানে জ্ঞান ফ্যান কিন্তু আমাদেরকে সাহায্য করেছে লেভেল বুঝতে, এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নে হারামি ফরমেশন অনুযায়ী কিন্তু আমরা এখানে একটা এন্ট্রির সুযোগ আমাদের ছিল। আমরা এখানে একটা ছোট্ট পেনান্ট ফরমেশন আমরা দেখতে পাচ্ছি, হাইটা লোয়ার, লোটা হায়ার হচ্ছে একটা পেনান্ট ফরমেশন। সেখানে আবার সেই অনুযায়ী কিন্তু টার্গেট হিট করেছে এবং আমাদের পরবর্তী একটা কি লেভেল টাচ করেছে। আমরা দেখেছি 176-এর কাছাকাছি গিয়ে রিজেকশন পেতে সেখানে কিন্তু শুটিং স্টার প্যাটার্ন এবং তারপরে একটা রেড হয়ে সেটা একটা এনগালফিং এবং সেখানে ডাবল টপ পরে কিন্তু আমরা দেখেছি পড়ে যেতে। এবং আমাদের এখন যেটা হচ্ছে একটা হায়ার লো স্ট্রাকচার, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো আমরা যদি এটাকে একটা প্যাটার্নের রূপ দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি লোটা হায়ার হচ্ছে এবং আমরা যদি হাইটা দেখি একটা ইকুয়াল লেভেলে রয়েছে, যেটা একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল কম্প্রেশনের মতো আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা হাই এবং লোগুলো ধরে যদি এখানে আমরা দুটো লাইন ড্র করি, সেটা একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো একটা শেপ নিচ্ছে। তো এখন প্রাইস কিন্তু ক্লোজ করছে 162.40-এ, ইনডিসিশন ক্যান্ডেল জোনের ভেতরে রয়েছে। আমরা যে জোনটা ড্র করেছি জোনের ভেতরে রয়েছে। তো আমরা যেটা বলছিলাম যে 163.40 আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল। সো এটার উপরে অবশ্যই এটাকে ব্রেক করতে হবে এবং এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে ব্রেক করলে কিন্তু এরপর যে লেভেলটা আমাদের জন্য উপরে একটা রিজেকশন, সম্ভাব্য রিজেকশন বা রিট্রেসমেন্ট লেভেল হিসাবে হয়তো আমরা যেটাকে আমাদের মাথায় রাখবো, সেটা হচ্ছে 168 থেকে 177-এর কাছাকাছি যে লেভেলটা রয়েছে। এটা কেন আমরা বলছি দেখেন, আমরা যদি এই লেভেলটাকে আমরা যদি একটু পেছন দিক থেকে কনফার্মেশন নেওয়ার চেষ্টা করি, এটা একটা জোন হিসাবে কাজ করেছে। এখান থেকে কিন্তু রিজেকশনগুলো দেখতে পাচ্ছি, সেম জিনিসটা রিপিট করতে পারে। আমরা জানি যে হিস্ট্রি রিপিট ইটসেলফ। আর এখানে সাপোর্ট হিসেবে আমরা 200 মুভিং অ্যাভারেজকে দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা আমাদের 155-এর সাথে ম্যাচ করে যাচ্ছে।
তাহলে নিচে 155, উপরে 163। সো এই লেভেলটার থেকে যদি বেরোতে পারে সেখান থেকে একটা র্যালি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বলছি একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল স্ট্রাকচারে রয়েছে। আমরা যদি জ্ঞান লেভেল হিসাবে দেখি 172-এর কাছাকাছি একটা রিজেকশন রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের ওই লেভেলটা, এবং যেটা বলছিলাম যে 168 থেকে আমরা যদি একটা জোন হিসাবে দেখি 168 থেকে 77 পর্যন্ত যে জোনটা রয়েছে, সেখানে একটা যেহেতু মাল্টিপল আমরা রিজেকশন আগেও দেখেছি এই জোনে, সো এই জোনটাতে আমাদের একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে। স্ট্রাকচারের দিক থেকে যদি এক কথায় বলার চেষ্টা করি, এখনও মোটামুটি একটা বুলিশ স্ট্রাকচারে রয়েছে। আর আমরা যদি এখন আমাদের মোমেন্টাম ইন্ডিকেটরের দিকে তাকাই, RSI 57-তে রয়েছে, ভালো মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। ম্যাকডিও কিন্তু আমাদেরকে পজিটিভ সিগন্যাল জেনারেট করছে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।